নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি। আজ আমি আপনাদের সঙ্গে পজিটিভিটি ও প্রসপারিটি কীভাবে বৃদ্ধি করবেন সেই নিয়েই আলোচনা করব। মেইন দরজা কিন্তু আমাদের এই পজিটিভিটি বা প্রসপারিটির বিষয়ে বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেইন দরজা দিয়েই কিন্তু আমাদের জীবনে যা কিছু প্রবেশ করার, অর্থাৎ পজিটিভিটি, প্রসপারিটি, হ্যাপিনেস সমস্ত কিছু কিন্তু আমাদের এই মেইন দরজা দিয়েই প্রবেশ করে। আর আমাদের এই মেন দরজার ভেতরে দাঁড়িয়ে আমরা অনেক সময়ই বাইরের লোককে পেমেন্ট করি। আজকাল অনলাইনের যুগ, অনলাইন মার্কেটিং প্রত্যেকে করেন। আর এই অনলাইন মার্কেটিং করতে গিয়ে যখন ডেলিভারি ম্যান ডেলিভারি দিতে আসে, তখন আপনারা কি করেন যে কলাপসেবল গেটের ভেতরে দাঁড়িয়ে আপনারা জিনিসটা নিয়ে নিলেন এবং তাকে হাত বাড়িয়ে টাকাটা দিয়ে দিলেন। এটা কিন্তু কখনো করবেন না। নয় আপনি নিজে কলাপসেবল গেটের বাইরে চলে যান, তা না হলে ডেলিভারি ম্যানকে ভেতরে ডাকুন, ডেকে আপনার টাকাটা দেবেন। ওরকম একজন ভেতরে একজন বাইরে দাঁড়িয়ে টাকাটা দিলে পরে কিন্তু টাকার আউটফ্লোটা অনেক বেড়ে যায়। আর মেন দরজার দুদিকেই শুভ লাভ এই কথাটা আপনারা নয় সিঁদুর দিয়ে লিখুন, আর তা না হলে স্টিকারও কিন্তু লাগাবেন। আর এটা কিন্তু দুদিকেই করবেন, দরজার বাইরের দিকেও করবেন এবং দরজার ভেতরের দিকেও করবেন। আরেকটি কাজ হলো, একটি তামার বা পেতলের ঘটিতে, স্টিলের ঘটিতে কিন্তু নয়, ছোট্ট একটা ঘটির মধ্যে আপনারা একটু জল রাখবেন, তার মধ্যে কয়েকটা কেশর দিয়ে দেবেন, আর রুপোর একটি টাকার কয়েন তার ভেতরে রেখে দেবেন। এই জলপূর্ণ ঘরটি ঠাকুরের আসনে, আপনাদের প্রত্যেকের বাড়িতেই যে ঠাকুর ঘর আছে সেখানে রাখবেন, ঠাকুরের সামনে রেখে দেবেন। এবং এই জলের ছিটে রেগুলার সকালবেলা বাড়িতে কেউ প্রবেশ করার আগে সকালবেলায় জলের ছিটে দেবেন মেন দরজায় এবং সন্ধেবেলায় জলের ছিটে দেবেন মেন দরজায়। এতে দেখবেন আপনাদের জীবনে অনেক শুভ হচ্ছে এবং আপনাদের পজিটিভিটি, প্রসপারিটি আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে। এটা আপনারা রেগুলার করে দেখুন এবং দেখে আপনাকে ভালো হলো কিনা এটা আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা।